হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের রুন স্টোনস রিডিং করব। দেখি আগামী সময় তোমার পার্টনারের মনে কি চেঞ্জ আসতে পারে এই সম্পর্ক নিয়ে। জাস্ট প্লিজ আমাকে দেখাও। এটা কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। আর সবচেয়ে বড় কথা, এটা যে কোনো মানুষই যে আর কি ভালোবাসায় আছে, সম্পর্কের মধ্যে একটা জটিলতায় আছে, সে দেখতে পাবে। ওকে? আর রেজোনেট করলে যেটা বুঝতে পারবে যে এনার্জিটা তোমার সঙ্গে মিল খাচ্ছে, তাহলেই তোমার, আর না হলে তোমার নয়। ওকে? রাশি যা আসবে আমি বলে দেবো সঙ্গে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী সময় আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে, ভালোবাসা সম্পর্কে কি চেঞ্জ আসতে পারে, কি ঘটতে পারে, তার পার্টনারের মনের মধ্যে কি চেঞ্জ আসতে পারে, সেটা আমি দেখতে চাই। এঞ্জেলস প্লিজ। 3টে থেকে 4টে রুন স্টোনস দেবে। এটা তোমার পার্টনারের আগামী সময়ের কি চেঞ্জেস। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु सर्वकार्येषु सर्वदा ओम गंगापते नमः ओम गंगापते ओम गंगापते। 4টে এসছে। ওকে, তো কি কি এসছে দেখি। এটা আছে পেট্রো। পেট্রো আর প্রত্যেকটা বলে নি। পেট্রো এসছে, তারপরে জেরা এসছে, তারপরে এসছে এটা হচ্ছে ইহাজ, আর এটা হচ্ছে এটা হচ্ছে থোর্স। আচ্ছা, থোর্স। প্রেথ্রো, জেরা। জেরা খুব ভালো, প্রেথ্রো ভালো, থ্রোস, আর এটা হচ্ছে ইহাজ। প্রেথ্রো থেকে যেটা আমি বুঝতে পারছি যে তোমার, এটা হচ্ছে গিয়ে তোমার তোমার পার্টনার, যে সে কিন্তু আম, হতে পারে। এটা এমপ্রেস কার্ডের এনার্জি আমি পাচ্ছি। এটা হচ্ছে গিয়ে প্রেথ্রো থেকে যেটা বলছে যে এটা কিন্তু হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি হতে পারে। হুম। আর তোমার পার্টনার বেশ হাসি খুশি আছে। তোমার পার্টনারের বেশ কি বলবো, আহ এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু বেশ আনন্দে আছে। আমি মিথ্যে কথা বলবো না, আনন্দে আছে। নিজের মনের ভিতরে নিজের জীবনে কিছু আনন্দ আনার চেষ্টা করছে। সৌন্দর্যটাকে, মানে যে কোনো সুন্দর জিনিসকে সে মানে অ্যাপ্রিসিয়েট করছে বা আকর্ষণ করার চেষ্টা করছে, নিজের ভিতরে সৌন্দর্যটাকে বৃদ্ধি করার চেষ্টা করছে। এটা আমি তার এনার্জির মধ্যে থেকে পাচ্ছি। আর যেটা দেখছি যে ভালো গান, ভালো সিনেমা, সেইগুলো দেখার চেষ্টা করছে। মানে ভিতরে একটা সৃজনশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। ওকে? জেরা যেটা বলছে, জেরার মধ্যে যেটা দেখছি, একটা সারাটা বছর কি ঘটছে সেটা নিয়ে একটা ভালো মন্দ চিন্তা ভাবনা করছে যে আমার জীবনে এরকম এরকম হলো সারাটা জীবন। আমরা বছরের শেষে যেটা করি আর কি, যে এই বছরটা এরকম গেল, এই বছরটা এরকম একটা মাপতোল করা বা একটা উম বিচার বিবেচনা করা বা একটা কি বলি ইভ্যালিউশন করা যায়। হ্যাঁ, এই বছরটার মধ্যে না এই প্রথম দিকটা ভালো গেছিল, এই দিকটা এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে এই মুহূর্তে ও আছে। ওকে? সময় চক্রর মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা কিছু একটা পরিস্থিতি তার জীবনে চেঞ্জও হয়েছে। বলছে একটা পরিস্থিতি ওর শেষ করেছে, আর ওর উন্নতির কিছু ফলাফলও ও পেয়েছে। আমি যে দেখতে পাচ্ছি কিছু কাজের হয়তো টাকা পয়সা পেয়েছে বা কিছু, সেটা এখানে দেখতে পাচ্ছি। আর এখান থেকে যেটা এনার্জি গুলো পাচ্ছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, সিংহ রাশি। এটা ওয়ার্ল্ড কার্ডকে আমার সঙ্গে কানেক্ট করছে। ওয়ার্ল্ড কার্ডের মধ্যে যেটা যেটা রাশি থাকে, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, কুম্ভ রাশি, বৃষভ রাশি, আর মকর রাশির এনার্জি আসছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু একটা
ক্যালকুলেট করার চেষ্টা করছে, ভালো মন্দ একটা উম, যে এই বছরে এত ইনকাম বা একটা কিছু মাপ মাপার চেষ্টা করেছে যে বছরের মধ্যে কি পেলাম আর কি হারালাম, এই জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে সে ভাবছে। আর তোমাকে নিয়ে যদি বলি, তোমাকে নিয়ে যেটা ভাবছে সেটা হচ্ছে গিয়ে তোমার আম, তোমার সঙ্গে থাকাকালীন ও কি শিখলো বা ও কি বুঝলো, মানে ওর সময়টা কতটা ভালো ছিল কতটা খারাপ ছিল সেইগুলোও কিন্তু ভাবনা চিন্তার মধ্যে ও রাখে। হ্যাঁ, আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে থ্রোস। থ্রোস যেটা বলে না, থ্রোসের এনার্জি যেটা আছে সেটা কিন্তু আহ উন্নতির দিকে, নতুন কিছু করার ইচ্ছে, নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো কাজের চেষ্টা ও করছে। হুম, এবারে আগামী বছর মানে এখন যেটা দেখতে পাচ্ছি ও তোমার পার্টনারের মনের মধ্যে যা হয়ে গেছে যা ঘটে গেছে সেগুলোর তো ভাবছে যে একটা মানুষ কি হয় অতীতে কি কি ঘটে গেছে সেগুলো থেকে শিক্ষা নেয়, তারপর নতুন কিছুর জন্যে নতুন কিছুর জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি এই জিনিসটাই ও তোমার পার্টনারের মধ্যে দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু একটা আহ, তারতম্য করছে যে ভালো হোক মন্দ হোক কি ঘটে গেল আর কি আসছে, আর তোমার সঙ্গে কতটা ও আনন্দ করেছিল কতটা ও উন্নতির দিকে যাচ্ছিল সেইগুলোও ভাবছে। প্লাস এটাও ভাবছে যে এর পরে আমার কি করা উচিত, এইভাবে এর পরের যে সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করবে বা উম, একটা বড় কিছু ভাবনা চিন্তার মধ্যে তো আছে। এটা এইস অফ পেন্টিকেলস এর একটা এনার্জি আমি পাচ্ছি এটা থেকে। এইস অফ পেন্টিকেলস যেটা বলে কি তোমার কিছু নতুন ভাবে শুরু করা বা সম্পর্কটাকে একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে শুরু করার চেষ্টা কিন্তু করছে। হতে পারে তোমার সঙ্গে একটা জটিলতার মধ্যে এসেছিল, তোমার সঙ্গে একটা সম্পর্কের মধ্যে একটা কেওটিক সিচুয়েশন এসেছিল, এখন কিন্তু চেষ্টা করছে যে সবকিছুকে একটা মানে মীমাংসা দিয়ে, মীমাংসা মানে কি তোমার সঙ্গে একটা ক্লিয়ারলি হয়তো কথা বলবে, একটা মীমাংসা করে নিয়ে তারপরে একটা নতুন ভাবে কিছু শুরু করার কিন্তু ইচ্ছে তোর তার মধ্যে আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে থ্রোসের পর, থ্রোসের পর এটা যেটা হচ্ছে ইহা ইহাবাস। ইহাবাস যেটা দেখতে হচ্ছে ও আচ্ছা ঘোড়া। হুম, একটা ইহাবাস যেটা বলছে না ওর মধ্যে না একটা দ্রুততা চাইছে যে এবার একটু তাড়াতাড়ি এইটা নিয়ে ভাবতে হবে, এবার একটু তাড়াতাড়ি কিছু একটা ইমপ্রুভমেন্ট হোক, সিচুয়েশনটার মধ্যে একটা ইমপ্রুভমেন্ট চাইছে। আচ্ছা, তোমাদের পার্টনারদের নামের আদ্যাক্ষরের মধ্যে কিন্তু আমি খুব জোর এম পাচ্ছি, পি পাচ্ছি, বি পাচ্ছি। হ্যাঁ, এম পি ভি আর একটা ডাব্লিউ আর ভি, আর এ, এইগুলো লেটার আমার চোখের সামনে আসছে। আর এখান থেকেও আমি একটা এম পেয়েছিলাম, পি পেয়েছিলাম, ভি পেয়েছিলাম, ডাব্লিউ। হ্যাঁ, এই জিনিসগুলো আমি পেয়েছি। আর এখানে যা দেখতে পাচ্ছি মিথুন রাশির একটা কানেকশন আমি পাচ্ছি, আমি জানি না কেন। বাট এখানে যা দেখতে পাচ্ছি, দেখি কার্ডও আমি দেখবো, সেখান থেকেও যদি দেখি কার্ডের থেকেও পাওয়ার এনার্জি আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু সিচুয়েশনটার মধ্যে একটা চটজলদি কিছু ইমপ্রুভমেন্ট চাইছে যে অনেকটা দেরি হয়ে গেছে, এবার আমাকে তাড়াতাড়ি কিছু একটা আম, একটা কিছু করতে হবে। ওকে, এরকম একটা কিছু ভাবছে যে ইমপ্রুভমেন্ট হতে পারে, এটা তার নিজের জীবনের ইমপ্রুভমেন্টও হতে পারে। একটা কিছু ইমপ্রুভমেন্টের আমি এনার্জি চাইছি, পাচ্ছি যে কিছু একটা ইমপ্রুভমেন্ট যাতে ওর হয় বা এই সম্পর্কের মধ্যে হয়, এই জিনিসটা কিন্তু ওর মধ্যে রয়েছে একটা তাড়া। হুম, রূপান্তর মানে চেঞ্জ করা একটা মানে আলটিমেট একটা চেঞ্জ ও চাইছে, যে যেই চেঞ্জটা আর কি ওর জীবনে, যে পরিবর্তনটা আর কি ওর জীবনে আরেকটু উন্নতি আনতে পারে। হুম, একটা যে সেই চিন্তা ভাবনার মধ্যে আছে যে কিভাবে আমি পরিস্থিতিটাকে চেঞ্জ করব। ওকে, এখানে তো এই জিনিসগুলো আমি দেখলাম। দেখি এবার ডট রিড। আমি
কালকে মীন রাশি আশা করছি দিয়ে দিতে পারবো, কালকে পরশুর মধ্যে। পার্স লোট পালট হয়ে যাচ্ছে, এক সেকেন্ড আমি একটু পাল্টাবে। হুম, ও একটু দেখে নি, হ্যাঁ। প্লিজ আমাকে দেখাও, দেখি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেন কুরু সর্বকার্যে সর্বদা ওম নমঃ গণপতয়ে। প্লিজ ফর এঞ্জেলস, এবার আমাকে দেখাও যে আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনারের মনের মধ্যে এই সম্পর্ক নিয়ে কি চিন্তা ভাবনা, আগামী দিনে এই সম্পর্ক নিয়ে কি চিন্তা ভাবনা করছে। আচ্ছা, এই যে রাশিগুলো বললাম সেই রাশি ছাড়া কিন্তু এখানে কোনো এনার্জি আমি আপাতত পাচ্ছি না। দেখি এবার কার্ডস কি আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যে আমার কালেকটিভ বন্ধুদের রিলেশনশিপে তার পার্টনার এই মুহূর্তে কি এই সম্পর্ক নিয়ে কি ভাবছে, বা কি ইমপ্রুভমেন্ট চাইছে, কি চেঞ্জ চাইছে। পেজ অফ পেন্টিকলস, পেজ অফ ওয়ান্স, টু অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্স, মেশিং ধনু এসছে, স্টার কার্ড আমি কুম্ভ রাশি বলেছিলাম, থ্রি অফ সোর্ডস, হ্যাংম্যান। এখানে যে আমি, আচ্ছা সেকেন্ড একটুখানি, হুম, হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি যে আহ, এখানে পেজ অফ পেন্টিকলস যেটাই না তোমার সম্বন্ধে খোঁজ খবর বা তোমার সঙ্গে একটা মানে উৎসাহ, মানে উৎসাহ না, কি বলবো ওটাকে, উম একটা কৌতূহল, হুম, একটা কৌতূহল ওর মধ্যে জন্মাচ্ছে যে এগিয়ে গিয়ে একটু কথা বলবো, কি ঘটছে ওর জীবনে দেখি, এরকম একটা চিন্তা ভাবনা তো চলছে। কিন্তু তার মধ্যে আবার ভাবছে যে না, এগিয়ে গিয়ে কথা বললে যদি কিছু অন্য কিছু ভাবে বা কোনো রকম ভাবে তুমি রিজেক্ট করো, সেটাও আবার ভাবছে। মানে কিং অফ ওয়ান্স, মেশিং ধনু আছে আর স্টার কার্ড, একটা আশাও করছে যে না, ও তো এরকম নয়, চেষ্টা করি। তারপরে আবার যেটা ভাবছে যে না, যা ঘটে গেছে ওর সঙ্গে, তারপরেও যদি ও আমাকে এন্টারটেন না করে, যদি ওর সঙ্গে আমার সঙ্গে কথা বলার ইচ্ছে না হয়, মীন রাশি এসছে হ্যাংম্যান। তো এখানে সেই চিন্তা ভাবনাগুলো রয়েছে যে এগিয়ে গেলে যদি আবার কোনো অন্যরকম আহ ভাবনা চিন্তা করে বা অন্যরকম ভাবে কিছু তুমি রিয়াক্ট করো, এরকম একটা ভাবনা। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার এই সম্পর্ক নিয়ে বা ওর জীবন নিয়ে কি ভাববে। সেভেন অফ সোর্স, টেন অফ সোর্স, ডেথ কার্ড, হারমেট, এম্পারার আর টু অফ সোর্স। ইজ ইট কানেক্টেড? আমার কেমন কানেক্টেড মনে হচ্ছে না। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কালেকটিভ বন্ধুদের রিলেশনশিপে যাদের রিডিং আমি করছি তাদের সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে, তার পার্টনারের এই যে এইস অফ পেন্টিকেলস যেটা কানেক্ট হচ্ছিল। আচ্ছা, এখানে এইস অফ পেন্টিকেলস আগেও আমি বলেছিলাম, এইস অফ পেন্টিকেল এনার্জি আমি পাচ্ছি, একটা নতুন করে কিছু স্টার্ট তো করতে চাইছে, কিন্তু ও কিভাবে স্টার্ট করছে সে করবে সেটা কিন্তু আননোন, কিভাবে এগোবে সেটা কিন্তু ও বুঝতে পারছে না, আননোন। একটা কিছু প্ল্যান করার চেষ্টা করছে কিন্তু কিভাবে করবে সেটা সেটা ওর মাথায় আসছে না, কিভাবে এগোবে। হুম, চ্যারিয়েট মুভমেন্ট চাইছে, একটু দ্রুত মুভমেন্ট হোক, কর্কট রাশিতে না, দ্রুত মুভমেন্ট হোক সেটা চাইছে, কিন্তু কিভাবে ও এগোবে সেটা বুঝতে পারছি না। কিং অফ সোর্স, কুম্ভ, তুলা, মিথুন, হুম,
একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ ও নিতে চাইছে। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বলতে যেটা থেকে আর কি তুমি কোনো রকম ভাবে হয়তো অস্বীকার না করতে পারো। একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যেটার থেকে আর কি ও কোনো রকম এটা মনে না হয় যে ও তোমার জন্য ভীষণ ইমোশনাল, ও তোমার জন্য ভীষণ অধীর, সেরকম যাতে ও তোমার মনে না হয়। ওকে, আর কিছু? থ্রি অফ কাপস, মিল, একটা সম্পর্কের মধ্যে একটা মিলমিশ তো চাইছে। সিক্স অফ কাপস, বটম অফ দ্য ডেক থেকে সিক্স অফ কাপস, 11 দেখলাম, যাই হোক। সিক্স অফ কাপস, স্ট্রিং, এনজেলস প্লিজ আমাকে দেখাও এই যেই বন্ধুদের কালেকটিভ এনার্জি আমি দেখছি, তাদের লাভ পার্টনার, ভালোবাসার সম্পর্কে মানুষ কি বলতে চাইছে। সান কার্ড আর পেজ অফ সোর্স, ও চাইছে যাতে ও কথা বললে যাতে যোগাযোগটা একটা মধুর স্মৃতি বা একটা রিলেশনশিপটাকে একটা নেক্সট লেভেল যাতে নিতে পারে, সেইভাবে যাতে অ্যাপ্রোচটা হয়, ও এটা চাইছে। হুম, সান কার্ড এসছে, সিংহ রাশি হতে পারে। আর কি কি হতে পারে? এইস অফ সোর্স, কুইন অফ পেন্টিকেল, লাভার্স কার্ড বললাম না, মিথুন রাশি এসেছিল। নাইন অফ কাপস, খুব সম্ভবত এখানে তো কথা, এইসব পেন্টিকেলস, এইসব সোর্স যখন এসছে কথাবার্তা তো বলবে। প্র্যাকটিক্যাল কথা বারবার করে আসছে, প্র্যাকটিক্যাল কিছু কথাবার্তাও তোমার আর ওর সঙ্গে হবে বা ও করতে চাইছে, যেটা আর কি তোমার আর ওর সম্পর্কটাকে নেক্সট লেভেল নিতে চাইছে। থ্রি অফ কাপস, নাইন অফ কাপস, আর এখানে এইট অফ পেন্টিকেলস যেটা আর কি এই সম্পর্ক নিয়ে ও একটা অ্যাপ্রোচ, একটা খাটনি বা একটা নতুন করে স্টার্ট করার ইচ্ছে ওর আছে। সিক্স অফ ওয়ান্স, একটা কিউরিসিটি আছে। ডেভিল কার্ড বললাম না, মকর রাশি আমি এনার্জি পাচ্ছিলাম, তো এখানে দেখতেই পেয়ে গেলাম। সিক্স অফ ওয়ান্স যেটা আর কি ও তোমার দিকে ইন্টারেস্ট নিতে চাইছে, এগিয়ে এসে কথা বলতে চাইছে। হ্যাঁ, একটা অ্যাট্রাকশন তো আছে ওর ভিতরে, যে অ্যাট্রাকশনটা ফিজিক্যাল অ্যাট্রাকশন বলো, তোমার প্রতি একটা আকর্ষণ বলো, সেই আকর্ষণটা কিন্তু ও একটা মানে প্রলেপ লাগাতে চাইছে, যাতে না সবকিছুই যাতে মানে হুড়মুড় করে বেরিয়ে না আসে আর কি, সবকিছু যাতে ও এক আহ, সঙ্গে না বুঝিয়ে দিতে, মানে তুমি যাতে বুঝতে না পারো আর কি ওর ভিতরের পরিস্থিতিটা। স্ট্রেংথ কার্ড, নিজেকে ভীষণ কন্ট্রোল করছে আর কি, সেটা নিয়ে সিক্স অফ কাপ, স্ট্রেংথ কার্ড। আর এখানে কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স দুটোই কিন্তু বেরিয়েছে। এই যে কিং, দেখো, কিং অফ সোর্স, এখানে স্টার কার্ড, কিং অফ সোর্স, লাভার্স কার্ড, তার উপরে কিন্তু কুইন অফ সোর্স। খুব সম্ভবত তোমার আর ওর যে পার্টনার, জাস্টিস, তুলা রাশি খুব তুলা, মিথুন, মিথুন তুলা কুম্ভ খুব স্ট্রং পাচ্ছি। ওয়ার্ল্ড কার্ড হয়েছে, ওয়ার্ল্ড কার্ডের এনার্জি আমি পেয়েছিলাম তোমার এখান থেকে, মানস থেকে, মানস না, ব্রেথ থ্রো থেকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, সেই মানুষটা কিন্তু চাইছে সম্পর্কটা হোক। কি ঘটতে পারে এবার দেখি, কি ঘটতে পারে অন্য ডেক থেকে না, এখান থেকে না। দেন জাস্ট তোমার পার্টনার তো চাইছে এই সব হোক, ঘটুক, কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটবে সেটা আমি দেখবো এখান থেকে। জাস্ট প্লিজ আগামী সময় কালেকটিভ, এই যে কালেকটিভ পার্টনারদের বা কালেকটিভ মানুষদের লাভ রিডিং করছি আমি, তাদের জীবনে ভালোবাসা সম্পর্কে কি আগামী দিনে ঘটতে পারে। ওকে ওকে, মেক আ চয়েস। টুইন ফ্লেম ইজ নট রেডি। আচ্ছা, প্যাশন, প্রেগনেন্সি, এটার মানে মেক দ্য এফর্ট এসছে। প্রেগনেন্সি কেন এলো? প্রেগনেন্সি কেন? আচ্ছা আচ্ছা, এই প্রেগনেন্সি কিন্তু ওই প্রেগনেন্সি নয়, মানে যেটা আর কি আমরা বুঝি লিটারেলি, যেটা প্রেগনেন্সি বলি, প্রেগনেন্সি কিন্তু একটা নতুন কিছু জন্ম, যেটা কি এইসব পেন্টিকেলসের এনার্জি বলতে পারো। নতুন করে একটা সম্পর্কের জন্ম। ওকে, এখানে কিন্তু সব কার্ডের সেম সেম মানে বেরোয় না, ইনটিউটিভ রিডিং। ওকে, তোমরা কিন্তু সেরকম ভেবো না। এফর্ট, তোমার পার্টনার কিন্তু এফর্ট করতে চাইছে, কিন্তু
ও জানে যে তুমি রেডি নও এই সম্পর্কের জন্য, তুমি এই মুহূর্তে রেডি হবে না। তো ও যেটা চাইছে, ও চাইছে এখন তোমার ভিতরে একটা সেলফ লাভ বা তোমাকে ভালোবেসে বা তোমার জীবনে যাতে তুমি নিজেকে ভালোবাসতে পারো। ওর ব্যাপারটা কি আমি বোঝাতে পারছি কিনা জানি না। হ্যাঁ, ও চাইছে যাতে তোমার মধ্যে তোমার অ্যাকচুয়ালি তুমি যাতে ওকে, তুমি যাতে তুমি নিজেকে চিনতে পারো। কিভাবে চিনতে পারবে? ওর একটা কম্প্যাশনেট ভালোবাসা বা একটা গভীর আত্মনির্ভরতা, তোমার প্রতি একটা আত্মনির্ভরতা যদি থাকে, তো সেই জিনিসটা তোমার উপরে একটা বিশ্বাস, একটা তোমার নিজের উপরে ভরসাটাকে আরো বাড়িয়ে দেবে। যেটা সেলফ কনফিডেন্সটা যাতে তোমার বাড়ে, সেই চেষ্টাটা তোমার পার্টনার করতে চাইছে। কিভাবে? দেখি জাস্ট কিভাবে কিভাবে চাইছে এখানে সেলফ লাভ, মানে এই সম্পর্কটার মধ্যে একটা যাতে দুজন দুজনের প্রতি একটা আত্মনির্ভরতা থাকে, সেইটা চাইছে। সেটা কিভাবে আনবে? অ্যাওয়েকনিং আর কার্মিক পার্টনার। দেখো, কার্মিক পার্টনারে সবসময় যে একটা নেগেটিভ কার্মা থাকবে তা নয়, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি ম্যানিফেস্ট ওয়ান সাইডেড লাভ। দেখছি, দাঁড়ো। এখানে যেটা দেখতে পাচ্ছি যে কিছু ভাবনা চিন্তা ওর রয়েছে, সেই ভাবনা চিন্তার মধ্যে ওর কিন্তু অ্যাওয়েকনিং হয়েছে। কি অ্যাওয়েকনিং হয়েছে? বুঝতে পেরেছে যে তোমার আর ওর মধ্যে একটা, এক সেকেন্ড, হ্যাঁ, তোমার আর ওর মধ্যে একটা কি রিলেশনশিপটা এত বেশি ইন্টেন্স, এটা সামলানো একটা অন্যরকম ব্যাপার। সামলানোটা কি, দুজনেই কিন্তু আহ, এর গতিবিধিটাকে সামলাতে একটু কষ্ট পাও। কি কষ্ট পাও? তুমি ওকে সামলাতে গেলে হয়তো রাগ দেখাও, বা ও তোমাকে সামলাতে গেলে হয়তো রাগ, অভিমান, এত বেশি অস্থিরতা এসে যায় সম্পর্কটার মধ্যে। সেটা কিন্তু তোমাদের দুজনকেই একটা, দুজনই দুজনের ব্যালেন্স হারাতে থাকো। তো সেই জায়গা থেকে ও চেষ্টা করছে যাতে সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি থাকে, ব্যালেন্স থাকে, যাতে দুজনেই দুজনের জন্য কোনো রকম ভাবে একটা উম, অস্থিরতা না পৌঁছায়, বিশ্বাসটা যাতে বজায় থাকে, দুজন দুজনের প্রতি একটা বিশ্বাস বজায় থাকে। মেজর চেঞ্জেস আর লুক বিয়ন্ড দ্য ইলিউশন। ইলিউশন মানে তোমার আর ওর, ওর প্রতি কোনো রকম যাতে আহ ঘোর বা কোন, ওর প্রতি যাতে কোনো একটা আহ, কি বলবো, ডাউট না থাকে, একটা সন্দেহ না থাকে, সেটা যাতে কোনো রকম না আসে, সেইটার চেষ্টা করছে। হুম। আর যেটা চেষ্টা করছে, রিলিজ ইউর পাস্ট। অতীতে যা ঘটে গেছে, দেখো প্রত্যেকটা মানুষই কিন্তু অল্প অল্প করে সিচুয়েশনের পরিস্থিতিতে কিন্তু আহ, ইয়ে হয়, ইভলভ হয়, চেঞ্জ হয়, আরো পরিণত হয়। তো সেই জায়গা থেকে সম্পর্কগুলো কিন্তু ওঠাপড়ার মাঝখান দিয়ে গিয়ে সম্পর্কগুলো একটা পরিণত জায়গায় গিয়ে দাঁড়ায়, তখন গিয়ে জিনিসটা স্টেবল হয়। তো সেই জায়গা থেকে কিন্তু তোমার পার্টনার যেটা চাইছে, রিলিজ করে দিতে, আগে যা ঘটেছে সেটাকে ছেড়ে দিয়ে, যেটা আমি ইয়েতেও পেয়েছিলাম, এনার্জিতেও পেয়েছিলাম, যে যা ঘটে গেছে গত বছর বা যা ঘটে গেছে অতীতে, সেটা ছেড়ে দিই, সেটাকে ছেড়ে করতে চাইছে। লুক বিয়ন্ড ইলিউশন, সেটাকে ছেড়ে টুইন ফ্লেম টেলিপ্যাথি হতে পারে তোমার আর ওর, হয়তো মানসিকভাবে একটা ব্যালেন্স যাতে থাকে বা মানসিকভাবে একটা টান যাতে জন্মায় সেটা চাইছে। লয়্যালটি যাতে থাকে। মেডিটেশন, মেডিটেশন কিন্তু খুব দরকার। রিলেশনশিপ হোক কি কর্মক্ষেত্রে হোক কি উন্নতির দিক দিয়ে হোক, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ধ্যান করা খুব দরকার। নিজের মেন্টাল ব্যালেন্স যদি রাখতে চাও, মেডিটেশন কিন্তু মাস্ট। তাহলে কিন্তু এই যে তর্ক বিতর্ক, অশান্তি, আহ, একে অপরের প্রতি কাদা ছেটানো, আহ, এই তুমি এটা করেছো, তুমি ওটা করেছো, ওগুলো একদম থাকে না। দুজন দুজনকে অপরজনকে বোঝার মতো সেই বিশ্বাস, সেই ধৈর্যটা থাকে। ফিয়ার অফ কামিং টুগেদার, দুজন দুজনকে আহ, যে উম, কি বলবো, ফিয়ার অফ কামিং টুগেদার থেকে যেটা পাচ্ছি, যে দুজন দুজনকে যে কষ্টটা দিচ্ছ বা দুজন দুজনের প্রতি যে একটা নেগেটিভ এনার্জি আছে, সেটা কিন্তু বেরিয়ে যায়, রিলিজ হয়ে যায়। ডিভাইন টাইমিং, সেকেন্ড চান্স, ওয়ান সাইডেড লাভ,
নিউ ডোর ওপেনিং, সেপারেশন আর হেলদি সেক্সুয়ালিটি। কি বলছে সময় আসছে সেকেন্ড চান্সের, এই সম্পর্কের জন্য সেকেন্ড চান্সের সময় আসছে। তোমার যেটা মনে হয়েছিল যে এটা হয়তো একতরফা ভালোবাসা হয়েই থেকে যাচ্ছে, কিন্তু না, এর জন্য কিন্তু নিউ ডোর ওপেনিং হচ্ছে। কি নিউ ডোর ওপেনিং হচ্ছে? সেপারেশনটা এন্ড হচ্ছে, নতুন করে আবার তোমাদের মাঝখানে হেলদি সেক্সুয়ালিটি, হেলদি সেক্স, আমি বলছি না ফিজিক্যাল রিলেশনশিপই হবে এই মুহূর্তে, হবে না, এটা আস্তে আস্তে খুব স্লো মুভমেন্টে এই ওয়ান সাইডেড লাভের যে পেনটা, যন্ত্রণাটা, সেটা তোমার জীবন থেকে সেলফ লাভ দিয়ে তোমার জীবন থেকে সে কিন্তু তোমাকে এনহ্যান্স করতে চাইছে, যে তুমি যাতে সেই আগের যে যন্ত্রণাটা ওর কাছ থেকে পেয়েছো সেই জিনিসটা যাতে তোমার জীবন থেকে বেরিয়ে যায়। তোমাকে কিন্তু এই দেখো আমার কার্ডস গুলোর যে সৌন্দর্য, এই যে এই মেয়েটার গাউনটা দেখো, এই মেয়েটার গাউনটা দেখো, আর এই জায়গাটা দেখো, এই জায়গাটার মধ্যে যে উন্নতিটা আছে, এই জায়গাটার মধ্যে যে মনের যে একটা চাঁদের যে একটা জ্যোৎস্নার আলোটা যে যে ঝলমল করছে। নিউ ডোরস ওপেনিং মানে কি, ও কিন্তু চাইছে যে তোমার ভিতরে যে ও যে পেনটা, যে যন্ত্রণা তো তোমাকে দিয়েছে, সেখান থেকে যাতে ও তোমাকে বের করে আনতে পারে, আর এই যে নতুন জীবনটা যাতে তুমি পাও সেটার চেষ্টা কিন্তু করছে। সেপারেশন থেকে বের করে এনে তোমাকে সেই আনন্দ, সেই ভালোবাসা, সেই সেই জায়গাটা, তোমাকে যে কুইন, তুমি যে ওর জীবনের একটা মহারানী বা সাম্রাজ্ঞী, সেই ফিলিংটাও দেওয়ার চেষ্টা করছে। এই যে এই জায়গাটা, প্রেগনেন্সি, ওই এনার্জিটা। ওকে, ট্রাভেলিং এন্ড ডেটিং, ইউ উইল গেট থ্রু দিস, ব্যালেন্সিং এনার্জি বললাম না, আর কি বলবো, দেখো কার্ডস পুরোপুরি বলে দিচ্ছে তোমাকে বাইরে নিয়ে বেড়াতে যেতে চাইছে, একসঙ্গে বসে সময়টা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছে, এনার্জিটাকে তোমার আর ওর এনার্জি যাতে ব্যালেন্স হয়, আর ইউনিয়নটা যাতে তুমি ফিল করতে পারো, ফ্লার্ট করতে পারো। তোমাকে সে চিনতে পেরেছে, আর সে প্রপোজ করবে, ম্যানিফেস্ট করছে, এটা এই পুরোপুরি ব্যাপারটাকে কিন্তু ম্যানিফেস্ট করছে। ওকে, এটা কিন্তু আগামী দিনের ওর চিন্তা ভাবনা এখনো পর্যন্ত চলছে। আর আমি এখান থেকে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, ওর চিন্তা ভাবনাটা যদি এরকম পজিটিভ থাকে, আর তুমিও যদি ইকুয়ালি সেম জিনিসটা ভাবতে থাকো, তাহলে অটোমেটিক কিন্তু এটা ম্যানিফেস্ট হবে, হবে, ইয়েস হবে। হ্যারফেন্ট, মুন, নাইট অফ ওয়ান্স, থ্রি অফ পেন্টিকেল, স্লোলি হবে। হুম, নাইন অফ ওয়ান্স, খাটনি আছে। দেখি এঞ্জেলস গাইডেন্স দিয়ে এই রিডিং, আচ্ছা আমাকে বলছে এটা উত্তর দিতে। ট্রু ইমোশন অরাকল, জাসমিত কর। আচ্ছা দেখি যে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে, রিলেশনশিপে কি ঘটতে চায়, বা তার পার্টনার কি বলতে চায়, পার্টনারের মনের মধ্যে গভীর মনের কি কথাবার্তা চলছে, কি মনের মধ্যে চাইছে। আই ফিল রোমান্টিক ফর ইউ, তোমার প্রতি একটা রোমান্টিক ফিলিং ওর আসছে। হুম, থ্যাংক ইউ ফর ইউর স্ট্যান্ড ইন মাই ফেভার, তোমার মানে তুমি যে ওর জন্যে স্ট্যান্ড নিতে, তার জন্য ও এখনো কিন্তু থ্যাঙ্কফুল, এখনো কিন্তু ওর মনের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটা আছে। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, ও বুঝতে পারছিল যে ও যেটা করছে সেটা কি করছে। আই ফেল টু এক্সপ্রেস, আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ, ও কিন্তু তোমাকে সেই মুহূর্তে বোঝাতে পারছিল না যে ওর অ্যাকচুয়ালি ও কি চায় তোমার সঙ্গে। হুম, ইয়োর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট, হতে পারে যে ওর সেই সময় হয়তো আর্থিক অবস্থা সেরকম ভাবে ছিল না যে তোমাকে ও সাপোর্ট করতে পারবে। হুম, আই ফিল সরি, আই ফিল আনকমফোর্টেবল উইথ ইউ, সেই মুহূর্তে ওর জন্যই আনকমফোর্টেবল ফিল করছিল যে আমি কোনো রকম ভাবে সেই পার্টনারকে সাপোর্ট করতেই পারছি না, সেই মুহূর্তের কথা বলছি। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, এখনো কিন্তু ও তোমাকে ভালোবাসে। হতে পারে শারীরিক বলছি, হতে পারে যে আর্থিকভাবে কোনো রকম ভাবে সেই মুহূর্তে সাপোর্ট করতে পারছিল না, একটা কেওটিক সিচুয়েশন হয়ে গেছিল, কিন্তু ভালোবাসাটা সেই জায়গাতেই আছে যেই জায়গাতে তুমি
ওকে ছেড়েছিলে। ওকে, আর কিছু দেবো কি? দেখি আরেকবার ট্রাই করি কি বেরোয় দেখি লাস্ট, তারপরে আমি এঞ্জেলস গাইডেন্স দিয়ে শেষ করবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আর কিছু বলবে কি তার পার্টনার? আচ্ছা, বলার অনেক কিছুই আছে তোমার পার্টনারে, যা বুঝতে পারছি। নো কন্ট্যাক্ট যদি ঠিক রাখো, বলার অনেক কিছুই থাকে। মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ। তোমাকে ছাড়া ওর কিন্তু আর ভালো লাগছে না। ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। তুমিও হয়তো কোথাও না কোথাও ভুল করেছো। এক হাতে তো তালি বাজে না, কোথাও না কোথাও তোমারও ভুল আছে। সেই জায়গাটাও ও বলছে যে আমি যখন বুঝতে পারছিলাম না, তুমিও কিন্তু আমাকে বোঝার চেষ্টা করছিলে না, এটাও একটা আছে। ইউ আর মোর দেন জাস্ট আ ফ্রেন্ড। তুমি যে একটা শুধু বন্ধু তা কিন্তু নও। হুম, আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ। ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। ও তোমাকে ছেড়ে থাকার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু পারেনি। এটা ভীষণ কঠিন তোমাকে ছেড়ে থাকা, এটাও বলছে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ। তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাইছে। ওকে, তো দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে। উইজডম অফ অরাকলস। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি গাইডেন্স দিচ্ছ এই কালেকটিভ বন্ধুদের। ব্রিথ, আমি বের করি, ক্লিন ইট আপ। রিলিজ করতে বলছে, যা নেগেটিভ এনার্জি আছে আগের, সেগুলো সব রিলিজ করতে বলছে। কি বলছে? টাইম ফর ন্যাপ, ঘুমাও, ভালো করে ঘুমাও, একটু রিল্যাক্স থাকো। মন মানে রাত্রেবেলা যে ঘুম হচ্ছে না বা অস্থির অস্থির করছো, সেই জায়গা থেকে বেরিয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করো, ঘুমানোর চেষ্টা করো। ঘুমালে কি হয়, সাবকনসিয়াস মাইন্ড হিল হয়। আর সাবকনসিয়াস মাইন্ডকে হিল করার জন্য, ওখান থেকে পেইন গুলোকে বের করার জন্য কিন্তু এটা খুব দরকার। রাউন্ড অ্যান্ড রাউন্ড কনস্ট্যান্ট তুমি একই জিনিস চিন্তা করছো, সেই চিন্তাটাকে সরাও। সেটা যদি বারবার করে একটা নেগেটিভ জিনিসই চিন্তা করতে থাকো, সেটাই কিন্তু প্রকাশিত হবে, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি তোমার সামনে এসে দাঁড়াবে। লুক বিয়ন্ড মানে বিটুইন ওয়ার্ল্ড, এখনো কিন্তু তোমার মধ্যে যে একটা টানাপোড়েন আছে, সেইটা টানাপোড়েনটাকে ছাড়াও। চপুট, যে জিনিসগুলো তোমার মনে হচ্ছে যে এটা হবে না, এই সম্পর্ক এগোবে না, সেটা কিন্তু কেটে বাদ দাও। যেই আমি সেদিনকে ভাবছিলাম, আমি একটা ফর এক্সাম্পল বলছি, এই পাতাটা কিন্তু আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। এটা এটা ন্যাচারাল গাছ। সত্যি করে গাছ। এই পাতাটা ফেড হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো চাই জন্য এই পাতাটা ফেড হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম এটাকে কেটে বাদ দেবো, একটু টাইম নিচ্ছি, পুরোপুরি যখন হলুদ হয়ে যাবে আমি কেটে বাদ দিয়ে দেবো। কারণ বাদ দিতে হবে, অতীতের যেই জিনিসটা কাজে লাগে না সেটাকে বাদ দিতে হয়, তাই তো? তাহলে কি হবে, এই যে নতুন পাতাগুলো বেরোচ্ছে না, এক সেকেন্ড, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এই যে এখানে যে নতুন পাতাগুলো বেরোচ্ছে, এই যে এখানে নতুন পাতাগুলো, এই পাতাটা তাহলে আরো বেশি রস পাবে, আরো বেশি ভাবে গ্রোথ পাবে। ওকে, উন্নতির দিকে হবে। চপুট, এই জন্য বলছে যেটা তোমার প্রয়োজন না সেটা তুমি বাদ দাও। কাম টু এন এজ নট ফর ইউ, যেটা তোমার জন্য নয়, যেটা যেই চিন্তা ভাবনা, মানুষটা বলছি না, মানুষটা যদি তোমার জন্য না হয় তাহলে তাকেও বাদ দাও। যে মনে হচ্ছে যে না, এনার্জিটা আমার জন্য নয়, এই যে আমার পার্টনার এরকম আমার জন্য করতে পারে না, তাহলে সেই জায়গা থেকে সেই মানুষটাকেই বাদ দাও। তুমি তোমার জীবন নিয়ে ভাবো। ওকে, আর যদি মনে হয় যে এই সম্পর্ক নয়, শুধু সেই পরিস্থিতিটা আমার জন্য নয়, অতীতের পরিস্থিতি, তাহলে অতীতের পরিস্থিতিটাকে বাদ দাও। দ্য ট্রাইব, মিল্ক অ্যান্ড হানি। ট্রাইব, যে তোমার জন্যে, সে তোমার জন্যই থাকবে, সে তোমার জন্য এফর্ট নেবে, সে তোমার জন্য এগিয়ে এসে কথা বলবে। মিল্ক অ্যান্ড হানি। আর সম্পর্কটাকে সঠিক করার চেষ্টা করবে, মধুর করার চেষ্টা। মিল্ক অ্যান্ড হানি কি, দুধে আর মধুতে কিন্তু এমন ভাবে মিশে যায় যে দুধটা মিষ্টি হয়ে যায় আর খুব সুন্দর লাগে খেতে, তাই তো? মিল্ক অ্যান্ড হানি জিনিসটা বুঝার চেষ্টা করছো। তোমার জীবনের সঙ্গে সে ওতপ্রোত ভাবে মিশতে চাইবে, সেই তোমার অ্যাকচুয়াল পার্টনার। ওকে, সে কিন্তু এফোর্ট নেবে। আর যদি সে এফোর্ট না নেয়, ডিপ নয়িং বুঝতেই পারবে যে সে তোমার জন্য নয়। ওকে, তো যে মানুষটা তোমার জন্য, সে কিন্তু তোমার সঙ্গেই থাকবে। আর কিছু স্মৃতি হয়ে থেকে যায়, কিছু মানুষ স্মৃতি হয়ে থেকে যায়, সেই জায়গাটাকে তাকে একটা সুন্দর চ্যাপ্টার হিসেবে, সুন্দর একটা স্মৃতি হিসেবে তাকে বাঁধিয়ে রাখতে হবে। ওকে, তো টাইম টু গো, বোঝাই যাচ্ছে। এবার আমিও যাব, ইটস টাইম ফর মি টু গো। ওকে, তো এই হচ্ছে কি রিডিং।
ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্যে, আমার সঙ্গে জুড়ে থাকার জন্যে, এই রিডিংস গুলোকে অ্যাপ্রিসিয়েট, আমার এই রিডিংস গুলোকে ভালো লাগলে যে তোমরা মেসেজ করো এইভাবে যে আমার সঙ্গে থাকো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন যারা আসছো তাদেরকেও অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে। আর পেশেন্সলি ধৈর্য নিয়ে শোনো, এই জন্যেও আমি অনেক কৃতজ্ঞ বলতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান।